করেন তো, তারপর দেখি কি হয়। আপনাদের দোষ না, দোষটা কিন্তু আমার অভিকুল ভাই বেচারা চেষ্টা করছেন ভালো করার জন্য, কিন্তু সবাই লস করে ফেলছে। একটি ঘন্টা লস হওয়ার কারণে এই সমস্যা। তো খেয়াল করো, আলোচনা কি শুরু করবো? কোন লোক উঠাউটি করা যাবে না কিন্তু। জাস্ট 11-12টা। আজকের আলোচনা শুনে নেন সকল বুড়া এবং বুড়ির জন্য। কার জন্য? সকল বুড়া এবং বুড়ির জন্য। 1। 2 নম্বর হলো আজকের আলোচনা মধ্যবয়সী সকল প্রকার বিবাহিত মধ্যবয়সী নর এবং নারীর জন্য। কটা গেল? 2টা। 3 নম্বর হলো যুবকদের জন্য ঝাঁকা ওয়াজ। কার জন্য? যুবকদের জন্য ওয়াজ। যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কটা বলে? ইসলামের জন্য রক্ত না দিত, জীবন না দিত, পাগল জমিন না, সারা পৃথিবীর জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আজকে যুবকদের জন্য ইনশাআল্লাহ ওয়াজ হবে, কিন্তু যুবকদের আবার দোষও আছে। বুড়া মানুষের কিন্তু শয়তান ধরে না। কথা বল, বুড়া মানুষের শয়তান ধরে না, ধরেনি। শয়তান ধরে হলো যুবকদেরকে। যুবকরা এদের রক্ত পারফেক্ট, গোনা কম, স্মরণশক্তি ভালো, মেধা ভালো। এই চ্যাম্পিয়ন আওয়াজ বন্ধ করো, ইকো কমাও বাবা, ইকো কমাই দিয়ে আওয়াজ করা। আর হলামেরি করিও না, ধান ভাঙার মেশিনের মতো বারবার মেশিন আর দিও না। চালু রাখো। যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যুবকদের কি শয়তান বেশি আক্রমণ করে? পরমান দিকে শয়তানের হাতে থাকে 3টা জিনিস। কটা জিনিস? খেয়াল করেন। আপনারা একটু আমার পিছনে আসুন তো। এত পিছিয়ে থাকলে কি ওয়াজ হয় নাকি? আইসি যখন বলে যাবো যা আছে করবেন না, আইসি তারা খাবো, পুলিশের অসুবিধা কোথায়? কথা বলে, কথা বলে। জি, পিছনে আসবেন। জি, যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবকদের কাজ কি জানেন? কি কই আর না কই, যুবকরা মন খারাপ করিও না বাবা। বাস্তব জিনিস তুলে ধরে যেতে চাই, এখান থেকে শিক্ষা নিলে তোমরা লাভবান হবা। আজকে যুবকদের কারণে, যুবকরা নষ্ট হওয়ার কারণে ইয়াবা, গাঁজা, তারপর যত প্রকার নেশা আছে সব খাইয়া নিজের বুড়া বাবার গলা কাটে। ঠিক কি? বৃদ্ধ মায়ের গলা কাটে। কথা ঠিক কি? হত্যা করে। কেন? এগুলো কারণ আছে। এই জাতি, এই সমাজ, এই যুবকদেরকে ইসলাম থেকে বিতাড়িত করার জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারনেট, মোবাইল এবং ফেসবুক করার কারণে এবং সকল নেশা জাতীয় জিনিস সহজে কাছে পাওয়ার কারণে আজকে এই জাতি নষ্ট হয়ে যাচ্ছে। শয়তানের হাতে থাকে কয়টা জিনিস? 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। শোনেন, কত ভাবছেন যে নদী তো মোটা সোটা আছে, দেখি কি পারবো? মনে হয় পারতো না। এই লেগে অনেকেই দেখে উঠি চলে যাচ্ছে। আরে ভাই, স্বাস্থ্য খারাপ হতে পারে, কিন্তু চেসিস ঠিক আছে। কিন্তু কথা কয় না কে? চেসিস ঠিক আছে না? হ্যাঁ। শোনো বাবা, তুমি হরেন 2-3টা আমার কানের দিকে লাগাও। মাইক সেট হয় নাই, খেয়াল করেন। আর আমি ওইদিকে যাবো, মাইকের কথা বলবো না, যা পারে করুক। আর অল্প সময় কথা বলবো, এত কথা বলা যাবে না। আপনার কি বিরক্ত হন? শয়তানের হাতে থাকে কয়টা জিনিস? 2 প্রকার দড়ি। কয় প্রকার দড়ি? আর একটা ঢোল। একটা কি? কয়টা হলো? ভোরবেলা পাক্কা ইমানদারদেরকে শক্ত
রশি দিয়ে হাত পা বাঁধে, তবুও রাখতে পারে না, শীতকে অপেক্ষা করে তাহাজ্জুদে রক্তের জন্য দাঁড়ায়, চিৎকার আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না, কোন রকম জুমার নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ধরে এবার ছাড়ে দেয়, এদেরকে একদম পুরাতন দড়ি দিয়ে বাঁধে, সেটাও ছিঁড়তে পারে না, তার মানে শুয়ে ঘুমায়। আর শয়তান হাত পাটে এইভাবে, উঠিস না বা থাক, ঠিক না? ঠিক না বেটি? আর একটা কি থাকলো, ঢোল। আর কি থাকলো? ঢোল। কি থাকলো? ঢোল। যেখানে কোন ইয়াং জেনারেশন, কোন বৃদ্ধ, কোন পুরুষ বা কোন নারী ঝগড়া কথা কথায় করতেছে, সেখানে শয়তান যে একটা কাজ করে, একটা ঢোল ধাম করে বাড়ি মারে। কি মারে? বাস হুড়াহুড়ি ফুটাফুটি কাম সারা। ওই ঢোলের বাড়ি দেওয়া মাত্র ফাটাফাটি হওয়া শেষ। ঠিক না বেটি? এই হলো শয়তানের তিনটা কাজ। একটা বাচ্চা হারাইছে, মাদ্রাসার ছাত্র, শালটিয়া পাড়া, লাম লোকমান, বয়স কত? ওর ওই বাচ্চার মা মসজিদের সামনে অপেক্ষা করতেছে, কেউ যদি পেয়ে থাকেন ওই মসজিদের সামনে যান বাচ্চাটাকে নিয়ে। আর বিরক্ত করবেন না, আমি অল্প কথা বলে যেতে চাই, আর আছে আধা ঘন্টা। প্রাসঙ্গিক কথাই তো চলে গেল অনেক কথা, কি কই আর না কই। দাদা দেরি করেন, উঠালেন দেরি করে, এখন কি কই কন। এখন আসেন, এই যুবকরা এদেরকে শয়তান দেখে হাসে। কে দেখে হাসে? শয়তান ওই যুবককে দেখে হাসে। কেন হাসে? শয়তানের তো আর ডিস্টার্ব করা লাগবে না, ও তো নিজেই শয়তান। ঠিক না বিধি? ওই ইয়াং জেনারেশন যুবক নিজেই ডিস্টার্ব। ঠিক না বিধি? আর যে বাড়িতে মেয়ে সুন্দর, ওই বাড়ির সামনে যে গান গায়, কি গান গায়? মনের দুঃখে গান গায়। আর ওই বাড়ির মেয়ে তো ভদ্র, লেখাপড়া করে, এ তো টোকায়, লেখাপড়া করে না, পাশার মধ্যে 8 খান রুমাল দিয়ে স্কুলের সামনে ইতিমের মতো চাইয়া থাকে এইভাবে। কথা বলা না, কলেজের সামনে এইভাবে থাকে। ঠিক না বেটি? আর পাশার মধ্যে, পাশার তো বস্তুই নাই। ঠিক না বেটি? পাশার বস্তু নাই, পাশাটাকে উঁচা বানানোর জন্য 4-8টা 2 পকেটের মধ্যে রুমাল দিয়ে পাশাটা টিম টিম করে রাখে। এরা যে বাড়িতে মেয়ে আছে, ওই বাড়ির সামনে যে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, আমি করব তার বউ। ঠিক না ঠিক? এলো মেলো চুল গেল হেলে দক্ষিণ হাওয়া, কামরাঙ্গা ঠোঁট দুটি শিশিরতে ধোয়া যায়, শিশিরেতে ধোয়া, লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারও মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। ঠিক না ঠিক? এখন ওই মেয়ের মধ্যে কেড়ে তো, তাহলে কয়টা ওয়াজ হবে? বুড়া বুড়ির ওয়াজ, আর হলো মধ্যবয়সী নন্নারীর ওয়াজ, আর হলো যুবকদের ওয়াজ। কয়টা ওয়াজ? একটা ঘটনার মধ্যে 3টে ওয়াজ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ, আমি আমার বান্দা বান্দীকে নির্দেশ করেছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবা যদি বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়, মা বাবা যদি মাজুর হয়, মা বাবা যদি অচল হয়, ওই মা বাবার সেবা যত্ন করো, চিকিৎসা করো,
এবং টয়লেট বাথরুম করে দাও। ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয় এবং মুসলিম হয়, যে ধর্মের হোক না কেন, তুমি তোমার মা বাবার খেদমত করবে। আল্লাহর হুকুম করা মানে কার হুকুম? জোরে বলে ওয়াজ স্টার্ট। मेरे प्यारे लाल আইসি যখন বলে যাবো যা আছে হুকুমকার। আচ্ছা বলেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসরা যে ধর্মেই হোক না কেন, ইসলাম বলছে তুমি তোমার মা বাবার খেদমত। হুকুমকার আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো। মা বাবা যদি মাদুর হয়, মা বাবা যদি বাথরুম টয়লেট করতে না পারে, তবু তুমি সেটা করার ব্যবস্থা করো না। হুকুমকার আল্লাহ। এই যুবক, খবরদার, পৃথিবীতে যদি কিছু পেতে চাও, মা বাবার অবাধ্য হইও না। বন্ধুরা আমার খেয়াল করুন, কোন যুবক কোন যুবতী যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, মা বাবাকে যদি ভালো কিছু খাবার এনে হাসি মুখে খাওয়ায়, মুখের মধ্যে তুলে দেয়, আর মা যদি বলে, বাবা যদি বলে, আল্লাহ আমার সন্তান আমার মহব্বত করে, আমার ভালোবাসে, আমি যা খাই তা আমাকে এনে দেয়, আমার চিকিৎসা করে, আমার খরচের ব্যবস্থা করে দেয়, আমার ভালো পোশাক পরিধান করার পর্যন্ত করে দেয়, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো না, মঞ্জুর করো না। আমার সন্তানকে তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করো। আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কেউ কোন যুবক, কোন যুবতী, কোন মধ্যবয়সী, বাবার বয়স ৮০, মার বয়স ৭৫, আর সন্তানের বয়স বিকুল, ভাইয়ের বয়স ৫০। এই ৫০ বছরের মধ্যবয়সী ছবিকুল বাজার পঞ্চগড় থেকে এসে যখন মাকে বলে, মা আব্বা আপনি কি খেয়েছেন, সাথে করে নিয়ে যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যখন খুশি হয়ে যায় তার সন্তানের প্রতি, আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন ব্যক্তি, কোন আমার বান্দা, কোন আমার বান্দি যদি উমরা হজ করে ৭০ বার উমরা হজ করার পরে আমার কাছে যদি কবুল হয়, মঞ্জুর হয়, একবার মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার উমরা হজ করলে যে সওয়াব হবে, কবুলিয়াত হজ হবে, এই কবুলিয়াত উমরা হজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বান্দা, আমি আমার বান্দির আমলে দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কার কথা? যেরকম না কার কথা? এই মা বাবা মক্কা মদিনা, মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, ওই সন্তানের তকদির দুনিয়ার জমিনে উজ্জ্বল হয়ে যায়। ওই সন্তানের তকদির ভাগ্য আখিরাতের দিন উজ্জ্বল হয়ে যায়। বন্ধুরে, দুনিয়ার জমিনে যত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুগৃহী, যত কিছু আপনার আমার আছে, এই দুনিয়ার জমিন পর্যন্ত শেষ। আখিরাতের জিন্দেগিতে
নিজের মা বাবার সাথে পরিচয় হবে না, একমাত্র মা বাবার সাথে পরিচয় হবে, তবু আমরা পরিচয় দেব না। কিন্তু কোন ভাই, কোন বোন, কোন শ্বশুর শাশুড়ি, খারাপ কারণ মামা মামি আমার আপনার সঙ্গে কোন দাবি নিয়ে আসতে পারবে না। কিন্তু আখিরাতের দিন সন্তান শুধু মা বাবার কাছে যাবে, মা বাবার সন্তানের কাছে যাবে, যাওয়ার অগ্র অধিকার আছে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। মাসালা পাইছেন একটা? দুনিয়ার জমিনে কোন ভাই বোন আত্মীয় স্বজন পরিচয় নিয়ে আখিরাতে দেখা হবে শুধু মার সন্তান, বাবার সন্তান। সুবহানাল্লাহ কই? আর একটু দেরি কর না, সুবহানাল্লাহ। মনে হয় ওয়াজ ভালো হইতেছে না। আপনাদের ভাবসাব এমন যে আহা ওয়াজ কি স্টার্ট করবো? কথা বল না গে, ওয়াজ কি স্টার্ট করবো? এই পাশের লোকগুলো তো কয় না ওয়াজ কি স্টার্ট করবো? করবো? আচ্ছা, কারা কারা এখানে আছেন আল্লাহর কাছে জান্নাত চান? দুহাত টানটান করে আল্লাহকে দেখান। আমিন নামা। আচ্ছা, এখন জান্নাত তো যাওয়ার জন্য রেডি, জান্নাতের খাতায় নাম লেখাতে কারা কারা আছেন একটা হাত তুলে দেখুন। আমিন। অনেকে এরকম হতেছে কেন ভাই? সন্দেহ আছে নাকি? আচ্ছা, এখানে যুবক কতগুলো আছে হাত তুলে দেখাতো বাবা। আরে বাবা খাইছি নামা, সব তো যুবক। আচ্ছা, বুড়ো মানুষ কতগুলো আছে হাত তুলে দেখাতো বাবা একটু দেখি। আরে বাবা নামা নামা নামা, মোটামুটি 50-50 দেখি, মাশাআল্লাহ। তা এখন আমরা আল্লাহর খাতার নাম লেখাতে গেলে তাকবীর দিতে হবে। আচ্ছা, যুবকের উদ্দেশ্যে বলবো যে বাপজানরা, আপনারা যে তাকবীরটা দিলেন, পাশে বসে যে মুরব্বীরা বসে আছে, হেরা আপনাদের আওয়াজ শুনে পেয়েছে, হের যা আওয়াজ মেয়ে দিমুই না। কি রাজি তোরা? ভলিউমটা একটু বাড়াই দিতে হবে। নারায়ে তাকবীর। বাবুদি সাহেব দেখেন এরা বিয়ে করবে, আওয়াজ বাইরে গেছে গে, মনে কিছু নেন না জন। আমি ওয়াজ করার সময় কিন্তু মারামারিও করি, আমার কেটা মারে, এখন আমার কেটা মারে, আমি এখন মারবো। কথা বল লাগে মারবো এখানে, পড়বে বাড়িতে, ঠিক না বেঠে? গতবারের আগের বার আমার যে ধাওয়াটা দিয়েছেন না, ওই ধাওয়া দিতে পারবেন না। আমার বাহিনী রেডি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি রাজনীতির র উচ্চারণ করবো, রাজনীতির র উচ্চারণ করতে রাজি ওই দিনার নাই আছে। কথা কন আছে? কে চেয়ারম্যান হইল আর কে মেম্বার হইল আর কি, এটা আমার দেখার টাইমে ছিল। আমার কাজ হলো কোরআনের কথা বলা, মানুষকে হিদায়াতের রাস্তা দেখাও, মানুষকে দিনের পথে দেখাও, মানুষকে নামাজি বলা, মানুষকে জাকাতের উদ্দেশ্যে মানুষকে আকৃষ্ট করা, মানুষকে হজের মধ্যে প্রলোভনে জান্নাত বন্ধু পৌঁছে দাও, মাদ্রাসা ভর্তিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা, এটাই বলে মুক্তির বিরোধাল ভবনের কাজ। কতবার ঠিক কিনা? এর কাজ করেছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান সাহেব আমার নাকের মধ্যে একটা ফাইট করছি, কি মারছে? আরে কথা কর নাকি? আমি কি করব? কথা কর নাকি? এই যে কথা না বলে আমি ওয়াজ করবো কেমনে? চেয়ারম্যান আমার একটা যদি ফাইট দেয় তা আমি তো দিব। আমার তো শরীরে গোস্ত আছে, কম আছে নাকি গোস্ত? পাকির 2 মণ আমি জব করার মতো। ইসমাইল যদি জবাই হইতো আমার মতো ফিরোজার মতো আগে জবাই করতো। কথা বলা ঠিক হয়েছে। ঈদ আসলে আমি হাসি যে আল্লাহ, ইসমাইল যদি জবাই না হইতো আমার মতো ফিরোজার মতো 500 করে দূরের কথা
দেশের অন্য কোন জেলার দরজাও খুঁজি পাইতো না, তার আগে খাওয়া শেষ। কতবার ঠিক তো ঠিক। আমার চিমটি দিছিল এই লেগে কথা কইছি আমি। কি করেন আপনারা শফিকের কথা কন না কেন? আর ওবায়দুল কাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আমার বন্ধু বন্ধুকে ডাকে, কিন্তু কোনদিন কারো বলি নাই খেলা হবে করে, কিন্তু খেলা তো ফাইনাল হয়ে গেছে গিয়ে। কথা বল না, এখন আমরা মাঠে খেলবো। কথা বল না, মাঠে খেলবো আমরা এখন, ঠিক না ঠিক? যাক, মা বাবা বিশাল একটা নিয়ামত। মা বাবার সাথে হাসি মুখে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন। এটা কার কথা? জরুরি কার কথা? এখন যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। চিৎকার করব আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা, নিশ্চয় উভয় যদি লিতুশরিকা বি, যদি শিরিক করার জন্য বলে, বিহি আমার সাথে, কে বললেন? আল্লাহ বললেন। যদি মা বাবা উভয় যদি কোন ছেলে কোন মেয়েকে বলে তোরা শিরিক করো, শিরিক কার সঙ্গে করে? মানুষ আল্লাহর সঙ্গে করে, ও রবের সঙ্গে করে। কথা বলেন ঠিক না ঠিক? এখন কিছু মা আছে, বাবা আছে, বেটা তুমি রমজান মাসের রোজা থাকিও না, কারণ তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, সামনে তোমার এসএসসি পরীক্ষা, সামনে তোমার ভার্সিটি এক্সাম, সামনে তোমার মেডিকেল এক্সাম। বেটা না না, তোমার থাকার দরকার নাই। এইভাবে যখন একটা ফরজ কাজ থেকে বিরত রাখে কোন মা বাবার সন্তানকে, এটাই হলো শিরিক, এটাই হলো শিরিক। আমার যদি কোন মা বাবা সন্তানকে আগামতে দিন কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে বাধাদান করে, নিষেধ করে, যাওয়ার জন্য নিষেধ করে, মাদ্রাসার কাজ করি, আপনার সন্তান মাদ্রাসার জন্য বাড়ি বাড়ি কালেকশন করে, আপনার মসজিদের কাজ হয়, সাতটায় হয়, আপনার সন্তান গ্রামে কালেকশন করে, আপনি বাবা হইয়া মা হইয়া যখন বলবেন এত তোমার এইসব কাজ করতে হবে না, না না করা যাবে না, তার মানে মসজিদ মাদ্রাসার কাজের বিরোধিতা করলেন আপনি। মসজিদ মাদ্রাসার বিরোধিতা করার নামে হোক আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ঘর কার? মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? এখন আপনার সন্তান মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মসজিদের কাজ করে, মাদ্রাসার কাজ করে, এইভাবে যদি বাধা করেন, আপনার সন্তান যদি কোরআন শিক্ষার জন্য অগ্রসর হইয়া কোরআনের জন্য এগিয়ে আসে, আপনি যদি বাধা করেন, এটাই হবে শিরিক। এই শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রব বলে দিলেন, এত সুন্দর করে বলে দিলেন, যে সম্পর্কে তোমার ধারণা নাই, জ্ঞান নাই, ওই মা বাবার কথা শুনিও না। কথা বলেন, কথা কারো আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ ইসে শিরা আসতো নাম, আল্লাহ আল্লাহ ইসে শিরা আসতো নাম, শিরিক সাকার কোন আদমি জানতা মন সিকারাঙ্গার রাহবান আদার জেগার বব্বার সরকাম বিশাও আজ শুকর জোরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী
প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার গগনের বাতি, আল্লাহর নূরে সৃজন ভুবন, মায়ার নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা কোন বন্ধুরা আমার কিরকম যে আল্লাহর গোলাম, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, স্থাপন করে, যে ব্যক্তি আগামী দিন কোরআন সুন্নাহর উপর অটল থাকবে, আল্লাহর নবীর আদর্শের মধ্যে থাকবে, কোরআনের হুকুমতের উপর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আল্লাহ পাক কবরের খাতায় নাম এন্ট্রি করেন। বন্ধুদের কেউ করুন এই যুবকগুলোকে যদি কোন মা বাবা বারবার যদি শিরিক করার জন্য বলে, ফালাতুকি হুমা, আমার আল্লাহ পাক বললেন মা বাবার ওই কথাগুলো শোনা যাবে না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এখন আসেন এই আয়াতের তাফসীরের ভিতরে একটু ঢুকে দেন। বন্ধুরা আমার, দুইজন যুবকের ঘটনা আসলো, আপন মায়ের পেটের ভাই, কি আপন মায়ের পেটের এই যে হলো, আপনাকে বলছি কোথায় যান আপনি? না শেষ করুন, শেষ করুন, কোন লোক উঠি নেই। আমি কি দোয়া করবো সেদিন ভাই? আর 10 মিনিট আছে, দোয়া করে দিই, বুঝছি মাফ করা। খেয়াল করেন, দুইজন যুবকের কথা বলা হলো। কয়জন যুবক? দুইজন যুবকের কথা বলা হলো, আপন মায়ের পেটের ভাই। আলেম ওলামা আছেন, আলেম ওলামাদেরকে উদ্দেশ্য বলবো, ভাইরা আমার, ভুল যদি হয় লোকমা দিবেন, শিক্ষা নিয়ে বাড়ি যাবো। দুইজন যুবক আপন মায়ের পেটের ভাই। এই পাঞ্জাবি মনে বড় জ্বালারে পাঞ্জাবি, আপনাদের উদ্দেশ্যে বলছি, এবার একটা যদি ওঠে, ওর প্যান্ট থাকলে প্যান্ট ধরবেন, লুঙ্গি থাকলে লুঙ্গি ধরবেন, প্যান্ট থাকবে লুঙ্গি থাকবে, সে যায় যাবে। কথা বলেন না কেন? কোন উঠে নাই, আর পারবেন। আহা, গতবার আগের বার কি সুন্দর একটা পরিবেশ নিয়েছিলাম। খেয়াল করেন, আপন মায়ের পেটের ভাই। ব্রেক দে না, কান বাবা একটু ধরে রাখ বাবা, নতুন মেশিন তো, ধরে রাখ। শেষ করবো এই ঘটনাটা বলে শেষ করে দেখ নাকি? আপন মায়ের পেটের ভাই দুই যুবক, একজনের বয়স হলো 18 বছর, আর একজনের বয়স হলো 16 বছর। কোরআনের তাফসীর, এই আয়াতের তাফসীর। এই দুই যুবক মসজিদে হারামে যান, আমার নবীকে অনেকে গালমন্দ করে, আমার নবীকে পাগল বলে। এই দুই ভাই একজন আর একজনকে বলে, ভাই এই মোহাম্মদ নাকি পাগল, পাগলের চুল তো উষ্ণ বিষ্ণ থাকবে, এলোমেলো থাকবে, গা গন্ধ করবে, কিন্তু এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, হাসলে বিদ্যুৎ চমক দেয়, পাগল কেমন করে হয়? ভাই বলে, আসলে সে পাগল নাম, যারা পাগল বলে তারাই বড় পাগল। আপনি আমত নাফত কোলা রাজিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াতু দেশ রাহমাতুল লিল আলামিন। বন্ধুরা কি দুই যুবক আপন ভাই, এরা বলতেছে ভাই চলো তো প্রতিদিন দেখি, কথা বলার জন্য চেষ্টা করি, পারাম চলো তো আজকে যাব, তাকে জিজ্ঞেস করবো আমরা যদি তার ধর্ম গ্রহণ করি
আমাদের কি বেনিফিট থাকবে একটু শুনি। বন্ধুরা আবার খেয়াল করুন, আপন দুই ভাই চলে গেলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমার নবীকে বললেন, হে মুহাম্মদ, আমরা যদি আপনার খোদার প্রতি ঈমান করি, আপনার প্রতি ঈমান করি, আমাদের পুরস্কার কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, ও যুবক, তোমরা যদি আমার রবের প্রতি ঈমান করো, আমার প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথম পুরস্কার দেবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এবং আমি রাজি এবং খুশি। আর 2 নম্বর হলো দুনিয়ার জীবনে সম্মান, আর 3 নম্বর হলো আখিরাতের জিন্দেগিতে জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর সাহাবী, কয় নম্বর? 5 নম্বর 6 নম্বর সাহাবী, এই 2 যুবক 5 এবং 6 নম্বরের সাহাবীর মর্যাদা পাবেন। আল্লাহ নবী যখন দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান, জান্নাত এবং সাহাবীর মর্যাদা কথা বললেন, 2 যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের উপর জুলুম নির্যাতন যদি আসে, তাহলে আপনার করণীয় কি? আল্লাহ নবী বলেন, এই যুবকরা রে, তোমরা আপাতত ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গোপন থাকবে, কারো কাছে প্রকাশ করবা। যদি নিতান্ত জানাজানি হয়ে যায়, তোমার উপর জুলুম যদি হয়ে যায়, আমার কোনো কিছুই করার থাকবে না। তবে আমার আল্লাহ, আমার রব, আমার খোদা অবশ্যই তোমাদের জন্য উত্তম অভিভাবক, অবশ্যই তোমাদের জন্য উত্তম অভিভাবক। যদি তোমাদের শহীদের মর্যাদা পাও, শহীদের মর্যাদা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, 2 যুবক সঙ্গে সঙ্গে বললেন, নবীজি আর দেরি করাইন না, আমারে পড়াইলেন গুরুরা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন 2 যুবক। কিন্তু বন্ধুরা আমার খেয়াল করুন, ওই সময় মক্কার মন্ত্রী মিনিস্টার ছিল পুরুষদের মধ্যে 14 জন। কতজন? 14 জন। মহিলা মন্ত্রী ছিল মাত্র 4 জন। কতজন হইল মোট? 14 আর 4 18 জন। বন্ধুরা কি করুন, ওই সময় মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। আবু জেহেলের স্ত্রী ছিল নাকেরা। নাকেরা ছিল একজন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর পিস ছিল ওই 2 যুবকের মা। ওই মহিলার নাম হলো হাম্না। কি না? অনেকে কয় বুঝি বাস করে, ওই সময় কি মন্ত্রী মিনিস্টার ছিল? আরে ভাই, তখন গোত্র ভিত্তিক নেতা ছিল। কি ছিল? গোত্র ভিত্তিক নেতা হলে তো ওইটাই তো মন্ত্রী। কতগুলো গোত্র দায়িত্ব ভাগ করা ছিল। আসেন এবার, এই যে যুবক খেয়াল করো, এই হামনা খবর পাইল আমার 2 সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মা বোনেরা আমার, দেবের কান লাগায় শোনেন, আপনাদের জন্য না ওটা হবে না। এবার যদি কেউ উঠে, আমি উঠে চলে যাব। ঠিক আছে কথা? আপনারা কি মনে করছেন, আমার কি টাকা পড়ছে নাকি?
পাগড়ি হুজুর বুঝতে পারছেন না? মাদ্রাসার বাচ্চাগুলো শিক্ষকরা সবাই চলে গেছে মাদ্রাসা, ওরা আমার ওয়াজ না শোনা। চিন্তা করছে আল্লাহ কবুল করো মালিক। মহিলাদের তো ওয়াজ হচ্ছে, এটাও হ্যাঁ বুঝছি। তো 12টা বাজে গেছে, 3 মিনিট বাকি, 3 মিনিট। হ্যাঁ যদি বলা যেত আশিটি পঞ্চবার চারিবারের মধ্যেই সুপার হিট নায়ক, চলচ্চিত্রের নায়ক জুম্মান, তাহলে কিন্তু ঠিকই বলে যেত, ঠিক না বিটি? আরে দাদা, ওই নায়ক নায়িকের বেল নাই, ইসলামের যারা আলেম কোরআনের কথা বলে এরা হলো ভালো। এই যে দেখছেন কাণ্ডটা, খেয়াল করার ওয়াজ কি হবে ভাই? এখন এই 2 যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে পাকড়া হয়ে গেল। পাকড়া হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার খেয়াল করো, লোহার সেগুন দেয়া 2 যুবককে বেঁধে হাসরাতে হাসরাতে হামনা তার বাড়িতে নিয়ে করবেন। নাউজুবিল্লাহ। এই 2 যুবককে যখন হাসরাতে হাসরাতে যখন নিয়ে যায়, 2 যুবক বলতেছে আম্মা, আমরা তোমার সন্তান, তুমি কেমন মারে আম্মা, কেমন আম্মা, তুমি আমাদেরকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য তুমি আমাদেরকে লোহার শিকল পরে তিনি হিসলে নিয়ে যাও, আমরা এমনি এমনি যেতাম, কেন তুমি এইভাবে নিয়ে যাও রে আম্মা? বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পরে গাছের মধ্যে বাঁধলেন, বাঁধার পরে হান্না লাঠি নিলেন, লাঠি নিয়ে মারতে শুরু করলেন। লাঠি দিয়ে যখন মারতে শুরু করলো আর বলতে শুরু করলো, এখন খোদার তোমরা ত্যাগ করিয়া দেবের দিকে আসো, খোদার দিকে আসো, আমাদের লাত মাতের দিকে আসো। আমার বন্ধু সাদের উপর 18 বছর বললেন আম্মা, জীবন যদি চলে যায়, আমাদের ভেতর থেকে যদি জানটা বের হয়ে যায় যে কালেমা গ্রহণ করেছি আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য, এই কালেমা থেকে 1 পরিমাণ সরে এসে লাখ পার উজ্জাত থেকে যাওয়া, জোরে করুন আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেমন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে, আমার ধৈর্য দিও সাহস দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যুগল কাটতে পারে মস্ত বারে দুঃখে, আমার এমন দৃঢ় ঈমান
দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা বলেন। এই দুই যুবক ভাইকে বলতেছে তোমারই তুমি কি করবা? উমাইর বয়স 16 বছর। উমাইর বলতেছে ভাইয়া ভাইয়া রে, জীবন যাবে, স্বপ্ন তো একটাই, আমরা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর দ্বীন গ্রহণ করেছি, জান্নাত পাবো, কোরআনের জন্য জীবন দেব, এতে কোনো আমার আপত্তি নাই। তুমি কি বলো? সাত বছর উমাইর, আমিও জীবন দিতে প্রস্তুত, একজন পরিবার আমি সরে আসবো না, কিন্তু এক মুহূর্তের জন্য মার বন্ধ হয় না, পিটন বন্ধ হয় না, শুধু চরণ চলে, নির্যাতন চলে, মার পিটন চলে, আর তারা আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর নাম স্মরণ করে। এক পর্যায়ে অনেকবার ঘুরে এসে বলল, ও হাম্মা, তুমি যদি এইভাবে সারাদিন মারো, তাতে কোনো তোমার সন্তানদের মুখ থেকে কালেমা দূর করাতে পারবে না, তুমি আমাকে লাঠি দাও, আমি এমন ভাবে মারবো, 2-4টা পিটনে তোমার সন্তানরা দেবের নাম ঘোষণা করবে, মুহাম্মাদের ধর্ম কালেমা ত্যাগ করবে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। খোদার দুনিয়ায় সবে দেখি গাই, খোদার দুনিয়ায় সবে দেখি গাই, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ভালো লাগে? আমার সাথে একটু বলা যায় না? খোদার দুনিয়ায় সবে দেখি গাই, খোদার দুনিয়ায় সব দেখি গাই, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। মুখে যা বলে কাজটা করে না, মুখে যা বলে কাজটা করে না, সত্যি আরো তারা নামাজ পড়ে না, তারা নেতা হয় ভোরের পরে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদার দুনিয়ায় সব দেখি গাই, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে। নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, কত কি করে, ওরাই নেতা, কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে বাস দেয়, মার দেয়, কথা বলেন ঠিক কিনা? সালাউদ্দিন সাহেবের একটা কথা মনে পড়ে যে এই ট্রাইগুলোর জন্য চালু থাকে, আছে না নাই, হয়েছে না না হয়, এই কথা কোন মুসলমান আর কি কোন বন্ধু আমার কেউ করুন। এই যুবক মায়ের খাইতে খাইতে এই দুই যুবক, বন্ধুর আমার খেয়াল করুন, ওলীদ বিন মুগীরা এমন ভাবে মার দিল, মার দেওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলো ছেড়ে গেল, ওমরের মাথা ফেটে গেল, সাদের মাথাও ফেটে গেল, দুই ভাই অজ্ঞান হয়ে গেল। খবর পৌঁছে গেল আবু ওয়াক্কাসের কাছে, একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা কি করুন, আওয়াজ দেন একটু জোরে, কার কারণ হলো শয়তান আমাদেরকে টান দেয়, টান দিয়ে নিয়ে যায়, কোরআনের কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক না বেটি? মন খারাপ আপনাদের? শ্বাস করবো নি, ঘটনাটা শেষ করবো। এখন দেখেন দুই যুবক
অজ্ঞান হয়ে গেল, খবর চলে গেল দুই সন্তানের বাবার কাছে। কার কাছে? আবি ওয়াক্কাস। তার নাম কি? আবি ওয়াক্কাস। সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। তাহলে ইসলামের কোন মানে মূল গোড়াতে হাত দিয়েছে, ইসলামের মূল গোড়াতে হাত দিয়ে কথা বলতেছে। আবি ওয়াক্কাসের ইসলামের জন্য অনেক আছে না, হাদিস পড়েন নাই? আবি ওয়াক্কাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আবি ওয়াক্কাসের দুই পুত্র সাদ আর উমাইর। আবি ওয়াক্কাস দ্রুত গতিতে ঘোড়াতে আরোহণ করে চলে আসছে নিষেধে। সর্বনাশ, দুই সন্তান অর্ধ মৃত্যু, তারা কি বেঁচে আছে কি নাই বোঝা যায় না। আবি ওয়াক্কাস বলে, হামনা তোমার একার সন্তান না, সন্তান তো আমারও। সুবহানাল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেব খেয়াল করেন, অত্যন্ত ভদ্র নম্র চেয়ারম্যান সাহেব আছেন আমার দামে, খেলা কিন্তু লাস্টের দিকে হবে। দুই যুবকের মাথায় পানি ঢেলে জ্ঞান আসে না। আবু ওয়াক্কাস আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি সত্য হয়ে থাকো, তুমি যদি সঠিক হয়ে থাকো, তোমার নবী মুহাম্মদ যদি সঠিক হয়ে থাকে, আমার সন্তান যদি জীবিত হয়, আমি আবু ওয়াক্কাস তোমার ইসলাম গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মনে মনে নিয়ত, আল্লাহর কাছে প্রার্থনা। দুই সন্তান সাদ আর উমাইর জীবনটা চলে আসলো, চোখ মেলান করে দেখলো। আবু ওয়াক্কাস বললেন, বাবা সাদ উমাইর, আমি তোমাদের বাবা, আমি আসছি রে, আর কেউ মারতে পারবে না। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জমিনে বাবার মতো বটগাছ আর দুনিয়ায় নাই, আছে? বন্ধুরা দুই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, বল আব্বা হুজুর, কি আমাদের অপরাধ, আমাদের কিভাবে পিটাইলো মারল? আবু ওয়াক্কাস বললেন, রে সাদ উমাইর, বাবা আমি তোর বাবা, আমি তোমাদের আব্বা আছি। হামনা অমত অবস্থায় ইমোশনাল ব্ল্যাকমেল করলেন, বললেন, সাদ তোমার মুহাম্মাদের কিতাবের মধ্যে লেখা আছে, ওহীর বাণীর মধ্যে লেখা আছে, মা বাবার কথা শোনো, মা বাবার কথা মতো চলো, মা বাবার সেবা করো। সাদ বললেন, আম্মা জান, আমার নবীর ওহীর বাণীতে যদি এইরকম কিছু লেখা থাকে, অবশ্যই অবশ্যই সেটা আমরা পালন করব, কিন্তু আপনি যেটা করলেন এটা তো কোনো ক্রমেই ঠিক হলো না। বন্ধুরা কেউ করুন, উমাইর বলতেছে, ভাইয়া যা হবার হয়ে গেল, এখন আমরা নবীর কাছে যাব, নবীকে প্রশ্ন করব। আমার আম্মা জান যে প্রশ্ন করলো, সাদ বলতেছে, আম্মা আমাদের অনুমতি দেন, আমরা মুহাম্মাদের কাছে যাব। অনুমতি প্রদান করা হয়। দুই যুবক আমার নবীর কাছে যাবেন, কিন্তু উঠতে পারেন না। সাদ বলে, উমাইর আমার হাতটা ধরো, কিন্তু উমাইর তো দাঁড়াতে পারেন না, সাদ দাঁড়াতে পারেন না। ক্রমেই আমার বন্ধুগণ দুই ভাই হাতে হাত ধরে ঘা মেরে কোন রকম গলাগলি করে আমার কোন বিশ্বনবীর বাড়িতে গেলেন, চিৎকার মেরে আল্লাহু আকবার। আর আমার নবী এই দিকে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার স্তম্ভ আমার প্রতি ঈমান করেছে, আল্লাহ তোমার প্রতি ঈমান করছে, আমার দুই সাহাবের উপর যে জুলুম করা হয় তাদেরকে ধৈর্য দাও, সবর দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া করে দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় দুই যুবক আল্লাহর নবীর ওই দরজার মধ্যে হাত দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন।
দুই সাহাবীকে বুকে ধরাই দিলেন, জিদ ধরে দিলেন, আল্লাহু আকবার। আমার নবী চিৎকার করে বললেন, ও খাদিজাতুল কুবরা, তুমি কোথায়? তাড়াতাড়ি করে 2 পেয়ালা পানি নিয়ে আসো। আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা 2টা পেয়ালার মধ্যে পানি নিয়ে আসলেন। একটা পেয়ালার পানি 2 ভাইকে খাওয়াই দিলেন, আর একটা পেয়ালার পানি শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে জিহ্বার মধ্যে নিয়া, জিহ্বার মধ্যে থুতু নিয়ে পানির মধ্যে এইভাবে নাড়া দিলেন। ওই পানিটা গোটা শরীরের মধ্যে ওয়েল বা মলম হিসেবে লাগালেন। পূর্বের থেকে সকল প্রকার ব্যথা যন্ত্রণা দূর হয়ে গেল, পূর্বে সে চেহারা আরো সুন্দর হয়ে গেল। চিৎকার বলবো আল্লাহু আকবার। আমার সে বল নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে জীবন সে দুদু জাহানের নবী। ওই নামে সুর ধরিয়া পাখিদের গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখিদের গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে জীবন সে দুদু জাহানের নবী। মারহাবা কোন। নবীর পরশে যারা গেছেন তারা সোনার মানুষ হয়ে গেছেন, কতক্ষণ ঠিক কিনা? কালেমা তাওহীদ আরশিয়াত আছে মুহাম্মদ বামেতে লেখা, ঠিক আছে? ঠিক। কালেমা তাওহীদ আরশে আকা আছে মুহাম্মদ বামেতে লেখা, লা ইলাহা নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আল্লাহ, তারপর আমার নবী পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কালেমা পড়ে সোনার মানুষ হয়ে গেলেন। আল্লাহ নবী তাদেরকে সুস্থ করলেন। তারা এখন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ভাই উঠছেন কেন? শেষ করবো ভাই, আর কয়েক মিনিট খেয়াল করে। তারপরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওহীর বাণীর মধ্যে লেখা আছে মা বাবার খিদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার অবাধ্য হইও না, এরকম কি কোন দলিল আপনার কাছে আছে? আল্লাহ রাসূল খামোশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল তাড়াতাড়ি করো, যাও যাও আমার নবীকে ওহী করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আপনি এসে পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ووصينا الإنسان بوالديه حسنا। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে আমার নবীকে জানিয়ে দিলেন, হ্যাঁ মা বাবার খিদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা যত্ন করো, মা বাবার কথা মতো চলো। কিন্তু আবার বললেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। যদি কোনো মা বাবা তোমাকে যদি শিরিক করার জন্য বলে, লিতুশরিকা বি আমার সাথে শিরিক করার জন্য বলে, লাত মাতে দেবতাদের পূজা করতে বলে, এমনকি আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে বলে, নবীর সাথে নাফরমানি করতে বলে, তাহলে ফালা তুতিহুমা ওই মা বাবার কথা শুনিও না। চিৎকার করে বলো আল্লাহু আকবার। উত্তর পাইছে দুই যুবক। উত্তর পাইলে হুজুর আমাদের বিদায় দেন, আমরা চলে যাব। খারাপ লাগে? দুই যুবক আসতে শুরু করলেন মায়ের কাছে, খুব দ্রুত বেগে আসলেন।
মাকে বললেন, মা আপনার কথা সত্য, কিন্তু ওয়াইন জাহাদাকানি তুশরিকা বি, আপনি তো আমাদেরকে লাত মারাতের সাথে শিরক করতে বলেন, লাত মারাতের প্রতি ঈমান করতে বলেন। আমরা এক এক আল্লাহর প্রতি ঈমান করেছি, তার বার্তা বাহক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান করেছি। সুতরাং আমরা কখনো তোমার কথা এগুলা শুনতে পারবো না, আমরা তোমার খেদমত করব, দেখভাল করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর সাথে যদি শরীক করতে বলেন, নবীর অবাধ্য হইতে বলেন, আমরা তা করব না। এই কথা বলার পর আসতে শুরু করলেন, বললেন যে বেটা, তোমরা যদি আমার কথা না শুনিস, আমি পানি পান করব না, খাবার খাবো না, সব কিছু ত্যাগ করব। সঙ্গে সঙ্গে সাদের মায়ের বললেন, আম্মা জান, আপনি যদি পানি না খান, ছায়াতে যদি না যান, না খেয়ে মরেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা চললাম বিশ্ব নবীর দরবারে, চলে যাচ্ছে। আবু ওয়াক্কাস বলতেছে, সাদ উমাইর, ও আমার আব্বা জানরা, তোরা যাস, আমারও নিয়ে যা। বন্ধুরা আমার কেউ আগে ছিল দুইজন, দুই ভাই, সঙ্গে হলো কে? সঙ্গে হলো বাবা। তারপর যখন দেখা যায় না, মা চিৎকার মেরে বলে, ও আমার সোনার চাঁদেরা, তোমায় আমারও নিয়ে যাও। বন্ধুরা আমার খেল করুন, এখন হয়ে গেল কয়জন? মা বাবা দুই ছেলে বিশ্ব নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে ডাক দিলেন। আমার নবী দরজা উন্মুক্ত করলেন। দরজা উন্মুক্ত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন দুইজন মানুষ। আল্লাহ নবী দুই যুবকের দিকে তাকায়, দুই যুবক গোলাপ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন হলেন আমার মা এবং বাবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী চুপ করে আছেন, কিছুই বলছেন না। আল্লাহ রাসূলকে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমার নবী বললেন, যাও যাও, গোসল করায়া নিয়ে আসো। গোসল করানো হলো। আসার পরে তারা মা বাবা উভয় আল্লাহ নবী হাতে হাত রেখে কালেমা পড়লেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আলোচনা বলতে চাইছিলাম, আপনাদেরকে বলছি যে বুড়া বুড়ির আলোচনা, মধ্যবয়সীর আলোচনা, যুবকদের আলোচনা, তিনটা আলোচনা কি হয়েছে? এক ঘটনার মধ্যে কি হয়েছে? একটা আয়াতের মধ্যে দিয়ে কি হয়েছে? আমি আলোচনার সময় পেলে আরো সুন্দর করে তিনটা হাদিস পড়েছি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। আর কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়াটা কাফেরদের জন্য কি? জান্নাত। তাহলে এই দুনিয়াতে যে সমস্ত যুবকরা ইসলামের সংস্পর্শে থাকবে, যে সমস্ত যুবকরা ইসলামের সংস্পর্শে থেকে মা বাবার খেদমত করবে, দেখভাল করবে, এই সন্তানের হাতে, এই সন্তানের মুখে কোনো মা বাবা দিয়ে উজ্জিত হবে। আজকে যদি আপনারা মা বাবা হওয়ার পরে মাদ্রাসা থেকে বিরত রাখেন, আপনার ছেলেকে ডাক্তার বানাতে চান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানান। আমি একজন হাফেজ প্লাস তামিল প্লাস এফতা প্লাস ডিএসএমএস প্লাস ডিএমপিএ প্লাস আরো অনেক কিছু। তাহলে আমি যদি এরকম পড়ে এইরকম যোগ্যতা অর্জন করতে পারি, আপনার সন্তান পারিবে না কেন? আপনার
আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, কোরআনটা শিক্ষা দেন। আব্দুল বারী দারুস সালাম নুরানী মাদ্রাসা ভর্তি করে দেন, 5 পর্যন্ত পড়ান, দাখিল পর্যন্ত পড়ান, আলেম পর্যন্ত পড়ান। আপনার ছেলে বাংলাদেশে যে কোনো ভার্সিটি, যে কোনো মেডিকেলের চান্স পাওয়ার অধিকার রাখে, জনগণ সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে সব হইতে পারবে না? অবশ্যই পারবে। আমি আমার কথা আর বাড়ালাম না, অনেক কথাই ছিল, আমার কথায় কষ্ট করে ক্ষমা করবেন। আর যে সমস্ত ভাইগুলো, শফিক ভাই থেকে শুরু করে যে ভাইগুলো অনেকে আছেন, আপনারা সবাই আছেন, ওই ভাইগুলোকে আছেন, আছে, সবাই আছেন। আমার ওই বছরের একজন সভাপতি ছিল, ওনার নাম কি ছিল? মুকসুদ আলী ভাই, সভাপতি সাহেব। উনি কিন্তু মারাত্মক ভূমিকা পালন করছেন, আলহামদুলিল্লাহ। আমি কি কিন্তু খবর নেই, প্রায় কথাবার্তা বলেছি। লোকটা খুব ভালো মানুষ ছিল। শোনেন, আল্লাহ নবী ঢাল ছিল আবু তালেব, ঠিক কিনা? আল্লাহ নবী ঢাল ছিল আমির হামজা, আল্লাহ নবী ঢাল হলো আবু বকর, আল্লাহ নবী ঢাল হলো ওসমান, আল্লাহ নবী ঢাল হলো আপনার আমির হামজা, আব্বাস নবীর চাচা, আমির হামজাও নবীর চাচা, আবু তালেবও চাচা। কিন্তু আবু লাহাব একমাত্র বিরোধিতা করছেন, কথা বলেন ঠিক কিনা? আবু তালেব ইসলাম ধর্ম শেষ পর্যন্ত গ্রহণ করে নাই, উনি ওনার পূর্ব ধর্ম ত্যাগ করেন নাই। কিন্তু আল্লাহ রাসূল মরণোত্তর তার শিকারের কাছে বসেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এই কথা বলে আমার ওই বছরের সভাপতি যিনি মারা খান, তাকে খাটো করতে চাই না। উনি একজন ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। আজকে তার ছেলেরা আছে এখানে, উনি কিন্তু খুব ভালো মানুষ ছিল। উনি কিন্তু ওই মাহফিলটা কন্ট্রোল করার জন্য বারবার চিৎকার মারছে, বারবার বলছে কিছুই হয় নাই, কোনো কথা বলে নাই, কোনো সরকার বিরোধী কথা হয় নাই। কিন্তু কে বা কাহারা কিছু সেন্টু আছে না, কথা বল না কেন? কিছু সেন্টু আছে না? সেন্টু চ্যাং মাছ লাফাই বেশি, লাভ দিয়ে এরা অনেক কিছু করে ফেলছে। আসলে কোনো কিছুই হয় নাই, ঠিক না বেটি? ওই রেকর্ডটা আছে, ওই রেকর্ডটা এখনো ইউটিউবে আছে, ভাইরাল হয়ে গেছে। কিন্তু শুনে দেখবেন, কোন ঘটনা আমি নিজেও জানি না যে কি, আমি বলতেছি কি হলো ভাই, কি আমি এই কথা এটাই বলছি, কি হলো ভাই, কি হলো ভাই, ঘটনা যে কোথায় কি হয়েছে আল্লাহ জানে। আন্দাজি মাহফিলটা বন্ধ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ওই বছর জি, এই আজকেও তো বললাম আসিতেছে। এটা একটা ডায়লগ, এটা একটা কি, এটা একটা ভগাল, এটা একটা কি, মঞ্চ কিন্তু ওইদিকে ছিল মনে হয়, ওইদিকে আসলো, আমার মনে আছে মঞ্চ ওইদিকে ছিল। ভাই, আমি কিন্তু খুব আগ্রহের সহিত আজকের এই মাহফিলটা নিয়েছি, কিন্তু একটু ভুলের কারণে আমাকে দিয়েছিল আপনারা 11টায়। তারপরে মোটামুটি আমি 1.5 ঘন্টা কথা বললাম, তো 1 ঘন্টার কথা বলে 1.5 ঘন্টা বললাম। আর কি, আরো অনেক কিছু হতো। এত কিছু বলবো যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ারত নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, কোরআন পড়া অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য এক ফোঁটা পানির জন্য ফরাত নদীর তীরে ছটপট করে 2.5 বছরের শিশু তরপর করে মৃত্যুবরণ করেছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারাগারে প্রান্তরে ওই ইয়াজিদের বাচ্চা শিমুল আমার নবীর দহিত্র ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে। সেই দিন আজও আছে, সেই কোরআন আজও আছে, সেই জামাত আজও আছে, সেই সংবিধান আজও আছে। এর দিনের জন্য আগামীতে যদি ভোট বিএনপি, ভোট জামাত, ভোট চরমরাই, ভোট ইসলামী আন্দোলন যে করে হত্যা করে আজাদ বাংলাদেশে ভোটারকে মুখের জন্য রক্ত জমা যেমন জমা যারা যারা রাখা আছি তারা হাত তুলে দেখায়। নামাজ বাংলাদেশ
বাংলাদেশে বর্তমান যে দলগুলো আছে কথার মুখরুসু বিভিন্ন কথা চলছে, কিন্তু মূলত রসুনের পুক্তি কথা বলেন ঠিক কি কথা কন না চেয়ারম্যান সাহেব? মধুত রসুনের মুক্তি দেখেন, বেগম জিয়া অসুস্থ সবাই কথা কয়, শিয়ালের ডাকের মতো দোয়া করে, ঠিক না বিধি? এটা ভালো দিক না খারাপ দিক? আমি কোন রাজনীতি করছি বলছি? সুতরাং এই এলাকার মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই এলাকার মানুষের মাধ্যমে আপনাদের তত্ত্বাবধানে আমরা আগামীতে কোরআনের সূর্য দেখতে চাই। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য প্রপিয়ারের সূর্য, আগামীর সূর্য দারিদ্রের সূর্য, আগামীর সূর্য মাদ্রাসা মসজিদের সূর্য, আগামীর সূর্য কোরআনের হুকুমতের সূর্য। কথা বল ঠিক কিনা? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। বাতিল অকুলজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কথা বল ঠিক কিনা? আমরা বেগম জিয়ার জন্য দোয়া করব। আগামীকাল মনে হয় লন্ডনে যাবে, সবকিছু রেডি হয়েছে। আমরা এই মুহূর্তে এই রত্নকে হারাতে চাই না। আমাদের খোদা আমাদের রব যেন বেগম জিয়ার হার দ্বারা চলবে। আমিন। কষ্ট পেলেন নাকি? রাজনীতি কয় বিনা করতে কয়া ফেলালে আমার কথা কয় না, তোমার কথা কয়, ঠিক না? ঠিক ভাই, একটা দেশ চালাতে গেলে সব লোকের দরকার আছে না? বেগম জিয়ার বিকল্প এখন আছে কেউ? আমি তো মনে করি আছে কেউ? আরে ওই কথাই বললে গেল বাইরে। বেগম জিয়ার বিকল্প আছে? উনি যদি নির্বাচন পর্যন্ত বাঁচে থাকে, দেশে কোনো হট্টগোল গন্ডগোল হবে? সব একটা পরিবারের 5 ভাই, সবার বড়টা সবাই সম্মান দেন, ঠিক কিনা? বড় ভাই যদি বলছে ঠিক আছে আমি তো ছাড়ি দিব, ঠিক না বেটি? মানে না, ঠিক না বেটি? সেরকম বেগম জিয়া হলো আমাদের দেশের বর্তমান রত্ন, আমাদের জন্য গৌরব। উনি আপোষের নেত্রী, ওনার হায়াতের জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করলাম। এখন আমি কথার শেষ দিয়ে যাব। সভাপতি সব কিছু বললে বলবে, দোয়া করবো ইনশাআল্লাহ। মরম আব্দুল বারিক দারুস-সালাম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2025 উপস্থিত আছেন মুফতি ফিরোজ সালাম মামুন, আমার পূর্বদিনের পরিচিত। উপস্থিত ছিলেন নূরে মোহাম্মদ জিয়াদি দ্বিতীয় বক্তা, এবং উপস্থিত আছেন বিশেষ বক্তাগণ মোহাম্মদ আরঙ্গজেব চাচা, বিশেষ অতিথিগণ আরঙ্গজেব চাচা, ফয়জুল ইসলাম ভাই ছিলেন, এবং বর্তমান উপস্থিত আছেন মানিকুল ইসলাম ভাই, এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাই ও বোনেরা, মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দেব না, শুধু একটু কৃতজ্ঞতা স্বীকার করবো। আমি কৃতজ্ঞতা বোধ করছি প্রধান আলোচক, প্রধান আজকের আকর্ষণ, তারা প্রধান বক্তা এবং বিশেষ বক্তা উভয় বক্তব্যের প্রতি তারা সুন্দরভাবে এই মাহফিল পরিচালনা করেছেন, এবং কৃতজ্ঞতা বোধ করছি বিশেষ অতিথিবৃন্দের প্রতি। ওনারা উপস্থিত থেকে আমাদের মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন।